দেখতে দেখতে বিয়ের 4 বছর পূর্ণ হয়ে গেল। আর এই 4 বছরে অনেক কিছু পেয়েছি আর অনেক কিছু হারিয়েছি। আর সবকিছু যদি পেয়ে যাই তাহলে আফসোস করব কি নিয়ে? আমার মতে প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো অপূর্ণতা থাকা দরকার। সব সাইড মিলিয়ে সম্পূর্ণ থাকলে মানুষ হয়তো সৃষ্টিকর্তাকেই ভুলে যায়। তবে কিছু অতীত আছে যেগুলো ভোলার মতো নয়, হয়তো কখনো বলতেও পারবো না। তবে যতদিন বেঁচে থাকবো ততদিন সেই স্মৃতিগুলোও থাকবে বেঁচে। আমার 4 বছর সংসার জীবনে যা আমি হারিয়েছি, আবার যা আমি পেয়েছি, তা সব নিয়েই আমি খুব খুশি আর হ্যাপি আছি। হারিয়ে যাওয়া থেকে মানুষ শিক্ষা পায়, আর সেই শিক্ষা থেকে মানুষ আবার ঘুরে দাঁড়াতে শেখে। আর আমার এই হ্যাপি থাকার কারণ হচ্ছে আমার এই প্রিয় মানুষটার জন্য। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর আমার লাইফ স্টোরিটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার যেহেতু সিজারে বেবি হয়েছে, তার জন্য আমরা আমাদের পুরান বাসায় থাকি। তো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মাটির চুলায় রান্না বসিয়ে দিলাম। আগের দিন মসুর ডাল বেটে ফ্রিজে রেখেছিলাম, তো সেটা বের করেই পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ডালটা দিয়ে পাতার সাথে মাখিয়ে তেলে ভেজে নিলে হয়ে যাবে লাউ পাতার বড়া। আর আমার হাজবেন্ড আর আমি লাউ পাতার বড়া অনেক পছন্দ করি। আর এভাবে কে কে লাউ পাতার বড়া খেয়েছেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকালে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে এটা। আপনারাও চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন। আর এইদিকে আমার এক যা বাইরে বসে রান্না করছিল, তো আমি একটুখানি ভিডিও ক্লিপ নিলাম। গ্রামের বাড়িতে থাকার মজাই হচ্ছে আলাদা, এখান থেকে সেখানে চাইলে যাওয়া যায়। আর এইদিকে দেখুন দুপুরবেলা আমার হাজবেন্ড আমাদের নতুন বিলে গিয়েছিল। বিল মানে আমাদের নতুন জায়গা কিনেছিল অনেক আগে, সেই জায়গার কথাই বলছি। আর আমাদের গ্রামের বাসা এখানে বিল বলে থাকি। তো আমাদের এখানে সবজি করা হতো, কিন্তু সেখানে সবজি করলে দেখা গেছে যে মানুষে নিয়ে যায়, তার জন্য সবজি করা হয় না এখন। এই বছর শুধুমাত্র কিছু বেগুন গাছ ছিল, আর কিছু আরো অনেক আগে কলা গাছ লাগানো হয়েছিল। তো সেই কলা গাছে কলা কাটতে আজকে গিয়েছিল। তো নতুন গাছ হিসেবে কিন্তু কলা ভালোই হয়েছিল মোটামুটি। তাড়াতাড়ি করে কাটার কারণ হলো কলাগুলো সেখানে থাকলে হয়তো মানুষ নিয়ে যাবে, তার জন্য কেটে এনে ঘরে রেখে দিবে। জায়গাটায় গেলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেহেতু ছোট বেবি আছে, যাওয়া হয়ে ওঠে না সেরকম ভাবে, তবে খুব শীঘ্রই যাব সেখানে। বাড়িতে আসার পর সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লাগে, সেটা হলো আমাদের বাড়ির সব বাচ্চারা আমার হাজবেন্ডের পিছে পিছেই থাকবে, সে যেখানে যাক না কেন বাসায় আসলে। আর আমার হাজবেন্ড কিন্তু অনেক মজার মানুষ, সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। এই বাড়িতে সে যেমন তার পরিবারের কথা ভাবে, আর সেই রকম ভাবে বাড়ির সবার কথাও ভাবে। ভালো মন্দ সবকিছুতে সে দৌড়ে আসে সবার আগে। আর এই ব্যাপারগুলো বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে আমার গ্রামের বাড়ির ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আর একটুর জন্য যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নতুন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন আর সবাই আমার পরিবারের জন্য আশীর্বাদ করবে। টেক কেয়ার এন্ড টাটা।